আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকেই। আজকে কিছু কথা বলবো, মনের অনেক দুঃখ কষ্ট জমিয়ে রেখেছি এক সপ্তাহ ধরে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেক দিন যাবৎ এই তো ভিডিও ঠিকমতো দিতে পারছি না, ভিডিও একেবারেই দিতে পারছি না বলতে চলে। প্রায় এক সপ্তাহের উপরে হবে। সবাই ঘরের অসুস্থ, শাশুড়ি মা অসুস্থ, আমার মাও অসুস্থ, আমার বাসায় থাকছে। মানে বাসায় দেখার মতো কেমন কেউই নেই, থাকলেও নেই, এরকম একটা অবস্থা। নিজের মা আর তো নিজে ফেলে রেখে পারি না, তাই নিজের কাছে নিয়ে এসেছি। দেখি নিজে একটু সেবা যত্ন করে সুস্থ করে তুলতে পারি কি না। যাই হোক, এই তো ভিডিও রিলেটেড একটু কথা বলছি। আজকে ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি। রমজান চলে গেল যখন আর রুটি বেলাবেলির কোনো ঝামেলা ছিল না, কিন্তু এখন আর শুরু হয়েছে সেই প্রতিদিনের মতো কাজ, রুটি বানানো। আজকে ছেলের পরীক্ষা নেই, এই জন্য আজকে সকালে রুটিটা বানাচ্ছি। একদিন প্রতিদিন রাতে রুটি বানিয়ে রাখি, রান্নাবান্না করে একা হাতে অনেক কাজকর্ম, রান্নাবান্না করতে করতে রুটি বানাতে বানাতে সবাইকে খাওয়ার শেষ করতে করতে প্রায় আমার 2টা-3টা বেজে যায় প্রতিদিনই রাত্রে। তখন আর ভিডিও কিছু করার এনার্জি থাকে না। দিনের বেলা যখন স্কুল থেকে আসি 1টা-1:30 বেজে যায়, তখন আবার ভাত রান্না করা লাগে, কিছু মানে এক পদ করে রাখি, আরেক পদ আবার করা লাগে। এরকম করতে করতে দেখা গেছে সবাইকে খাওয়া শেষ করতে করতে 4টা-5টা বেজে যায়। খাওয়া দাওয়া করলে আর শরীরে কোনো এনার্জি থাকে না, তখন একটু ঘুমিয়ে থাকি। ঘুমোতে উঠতে তেমন সময় সন্ধ্যার আগে কিংবা সন্ধ্যার পরও হয়ে যায়। উঠতে নামাজ টামাজ পড়ে আবার ছেলে মেয়েদের জন্য হালকা পাতলা নাস্তা টাস্তা বানাতে হয়। এইভাবে করতে আমি প্রায় এক সপ্তাহের উপরে হবে ভিডিও একেবারেই দিতে পারছি না। সুযোগ পেলে সবার ভিডিও একটু দেখি, সবার ভিডিওই দেখি, মানে সুযোগ যদি পাই তবেই, না পারলে তো মানে দেখতেই পারি না। এটি কষ্ট মনের ভিতরে যে ঠিকমতো ভিডিও একেবারেই দিতে পারছি না, সবার ভিডিও ঠিকমতো দেখতে পারছি না। এই কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। কি বলবো জানি না কতদিন পারবো এই প্ল্যাটফর্মে টিকে থাকতে। শখের বসে যখন এসেছি, এখন আর শখটা নেই, কিন্তু এখন কিছু করার ইচ্ছা, তাই এসেছি। যাই হোক, এখন আমরা তো গৃহিণী, ঘরের বধূ, বাইরে কিছু চাইলেও করতে পারবো না, সেই পরিস্থিতি তো একেবারেই নেই। ঘরেই করতে পারছি না, আর বাইরে কিভাবে করব। যাই হোক, বাইরে করার কোনো ইচ্ছেই নেই, যেহেতু আমি সংসারী একটা মেয়ে। ঘরে থেকেই কিছু করার ইচ্ছেই আছে। যাই হোক, ঘরে প্রতিদিন যাই, নিজের করি, নিজের লাইফস্টাইলটাই সবার সাথে শেয়ার করি। ইনশাল্লাহ সবার কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটা কোনো অংশ, কথা বা কাজ ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আরেকটু ভালো লেগে যায় আপনাদের, আজকে প্রথম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, এই তো দেখছেন আজকে সকালে নাস্তাটা একেবারে মানে আপনাদের সাথে দেখাচ্ছি। অনেক নাস্তা বানাচ্ছি। দেখা গেছে কি প্রতিদিনই পরীক্ষা ছেলের চলছে, সকালে মানে রুটিটা বানাতে পারি না, মানে রাতে বেশি করে বানিয়ে রাখি। রাতে শাশুড়ি মা খায়, মা খায়। আবার দেখা গেছে আবার সকালে বানাবো, তখন তো সকালে টাইম থাকে না। 9টার আগেই চলে যেতে হয়, 8:30 বাজে বের হয়ে যেতে হয়। রাস্তার মধ্যে অনেক জাম থাকে পরীক্ষার চলাকালীন, কারণ একসাথে 2টা-3টা স্কুল পড়ে, যখন রাস্তা অনেক জাম থাকে, এই জন্য 8:30 বাজে চলে যেতে হয়। তো তেমন আর সকালে উঠতে পারি না, যেহেতু রাতে অনেক দেরি করে শুতে হয়। এই জন্য সকালেও কিন্তু এতটা উঠতে পারি না, মানে 7টা বাজে উঠে রাতে যে রুটি বানিয়ে রাখি ওগুলা গরম করে সবাইকে নাস্তা দিতে খাওয়া দাওয়া করতে করতেই 8:30 বেজে যায়।
এই জন্য আজকে যেহেতু পরীক্ষা নেই, সকাল সকাল গরম গরম একটু রুটি খেলে কিন্তু ভালোই লাগে। তারপরে তো দেখলেন চা নাস্তা রুটি সব কিছু বানালাম। মেয়ের জন্য একটু চিনি পরোটা বানালাম। মেয়ে আবার চিনি পরোটা খেতে পছন্দ করে, যেদিন সকালে রুটি বানাই সেদিন একটু চিনি পরোটা বানিয়ে দিই। তারপরে তো আমার সিম্পল জীবনের নাস্তা চা বিস্কুট রুটি, এই নাস্তাটা আমি খুবই পছন্দ করি। অনেক সময় দেখা গেছে সকালের বাসি তরকারি থাকে কিংবা কোনো দিন থাকেও না। আমার ছেলে আবার চা দিয়ে খেতে পছন্দ করে না, যদি থাকে একটু তরকারি ছেলেকে দিয়ে দিই, ওকে খাইনি। আর মেয়ে তো একেবারেই খাবে না। মেয়ে আগে চা পছন্দ করতো, এখন কেন জানি মেয়ে চা খেতে চায় না। যাই হোক, আমি আমার জন্য চা বানিয়ে নিলাম, মারকে দিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা তেমন একটা চা খায় না, তাকে দুধ দিয়ে কিংবা ডিম পোস্ট করে দিই মাঝে মধ্যে। যাই হোক, আজকে শুধু রান্নাবান্না তেমন কিছুই করিনি, হালকা পাতলা করেছি। আপনাদের সাথে শুধু খালি চা নাস্তা আর রুটি বানানোটাই শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে বেশি কিছু রান্নাবান্নাও নেই, এই তো রান্নাবান্না কিছু করা দেখালাম না। এখানে একটু মুরগির মাংস রান্না করেছি, যেহেতু আজকে একটু বন্ধ আছে। ও আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমি এখন ভয়েসটা দিচ্ছি দিনের বেলা, যেহেতু প্রতিদিন আমি রাতেই ভয়েস দিই, কিন্তু আজকে একটু দিনের বেলা দিচ্ছি। অনেক দিন হলো ভিডিও দিতে পারছি না, বাইরে গাড়ি চলছে, অনেক শব্দ আসছে, প্লিজ একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু করার নেই, দিনের বেলা অনেক গাড়ি চলে, এই জন্য আমার রাতে ভিডিও এডিট করতে হয়। রাতে বলতে কি 12টা 1টার মধ্যে ভিডিও এডিট করলে করতে পারি, আর অনেক দেরিতে হয়ে গেলে দেখা গেছে করতে পারি না। যাই হোক, এই তো ভিডিও রিলেটেড একটু কথা বলি। আজকে শুধু মুরগির মাংস আর একটু পোলাও রান্না করেছি, যেহেতু আজকে বন্ধ আছে। তেমন ভালো মন্দ রান্না করতে পারি না, যেহেতু ছেলের এক্সাম, শাশুড়ি মা অসুস্থ, নিজের মা অসুস্থ, কি করব বুঝে উঠতে পারছি না। সবাইকে সময় দিতে দিতে নিজে তো সময় করে উঠতেই পারি না, একটু ভালো মন্দ ছেলে মেয়েদের জন্য রাঁধতেও পারি না। আজকে যেহেতু বন্ধ আছে, একটু মুরগির মাংস রান্না করেছি। মেয়ে বলছে মা একটু পোলাও রান্না করো, যেহেতু মুরগির মাংস রান্না করেছো তাই একটু রান্না করে দিলাম। মাঝে মধ্যে ছেলে মেয়েদের আবদারও রাখতে হয়, এই জন্য একটু পোলাও রান্না করে দিলাম। আমার গলার ভয়েসটা একটু মোটা আসছে, যেহেতু একটু ঠান্ডাও আছে। স্কুলতে আসার সময় একটু ঠান্ডা পানি, আবার ছেলে আইসক্রিমও খায়, এতে করে ঠান্ডাও লেগে গেছে। অনেক গরম কতদিন ধরে পড়েছে, রৌদ্র নেই কিন্তু অনেক গরম পড়েছে, কি বলবো আর। স্কুলে বসে থাকতে থাকতেও প্রায় অনেক খারাপ লেগে যায়, প্রায় 3 ঘন্টা বসে থাকতে হয়। যাই হোক, অনেক কষ্টের মধ্যেই আছি, সবাই দোয়া করবেন। আজকের এই যে কষ্টটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করি ইনশাল্লাহ প্রতিদিনের মতো ইনশাল্লাহ যাতে ভিডিও দিতে পারি, এই দোয়া রাখবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।